আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে একটি পরিচয়পত্র ডিজাইন করতে পারি। তো এই জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর আমরা নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে ইঞ্চিতে ওয়াইড রাখছি 3.5, হাইট রাখছি 2 ইঞ্চি, রেজলিউশন 300 এবং কালার মোড আমরা এখান থেকে সিলেক্ট করব CMYK। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করব। এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি আছে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কয়েকটি শেপ ক্রিয়েট করে আমরা একটি পরিচয়পত্র তৈরি করব। তো প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নেব। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর এর কালার আমরা সিলেক্ট করব। এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করছি। এরপর আমি এই কালারটি সিলেক্ট করার পর আমি এখান থেকে ড্রয়িং করে নেব। ঠিক এই পর্যন্ত শেপটিকে ড্রয়িং করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নিতে হবে। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং আমরা এটাকে জুম করে দেখে কোনো সাইডে বাদ পড়ে গেছে কিনা সেটা আমরা দেখে নেব। এরপর আমরা এই শেপটিকে একটু কপি করে নেব। Ctrl+J প্রেস করে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটাকে আমরা নিচের দিকে নামাবো। আমরা নিচের দিকে এই জায়গায় অ্যাডজাস্ট করে এই শেপটিকে বসাবো এবং Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে নেব। আমি এই শেপটিকে ছোট করে রাখছি। এখানে এটাকে ছোট করে রাখবো। দেন চেক মার্কে ক্লিক করছি। আমরা এই জায়গায় একটি ইলিপস টুল তৈরি করব। আমরা রেক্ট্যাঙ্গেলে যাচ্ছি, এখান থেকে ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুলসের কালারও আমরা ঠিক আগের এই কালারেই রাখবো। আমরা এখান থেকে একটি ইলিপস টুল সিলেক্ট করব কিবোর্ড থেকে শিফট প্রেস করে এবং মুভ টুলে ক্লিক করার পর আমরা একে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আমি এই জায়গায় অ্যাডজাস্ট করে ইলিপস টুলটাকে বসিয়ে নিচ্ছি ঠিক এখানে। এরপর আমরা এই সেম ইলিপস টুলটাকে এই জায়গায় বসাবো। আমরা একে একটি কপি করে নেব। সেম ইলিপস টুলটা আমরা বসাবো ঠিক নিচের এই জায়গায়। একে কপি করে নেব। Ctrl+J প্রেস করে কপি করে নিচ্ছি এবং মুভ টুল ব্যবহার করার পর আমরা এই দিকে রাখবো। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা একে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর ঠিক এই জায়গায় আমরা অ্যাডজাস্ট করে বসাবো। আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি, একটু বড় করেও এখানে বসাতে পারি। এরপর চেক মার্কে ক্লিক করছি। আমরা এই জায়গায় আমাদের প্রতিষ্ঠানের নাম বসাবো। আমরা এখানে প্রতিষ্ঠানের নাম বসাবো আর এখানে একটা ছবি বসাবো। এখানে ছবি বসানোর জন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলের কালারটিকে আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করব। হোয়াইট কালার সিলেক্ট করার পর এই জায়গায় আমরা একটা ছবির বক্স তৈরি করে নেব। ঠিক আমি এই পর্যন্ত নিচ্ছি। এরপর মুভ টুলসে ক্লিক করার পর আমরা একে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আর এই যে আমাদের এখানে যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করছি। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। একে শ্যাডো দিয়ে দেব এবং শ্যাডো এখান থেকে সাইজ আমরা রাখছি ছোট করে রাখছি। সাইজ এখান থেকে ছোট করে নেব এবং ডিসটেন্স আমরা একটু কম করে রাখবো। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। তো এখানে আমাদের একটা ছবি বসাতে হবে। ছবি বসানোর জন্য আমরা ডেস্কটপে আমাদের ছবি আছে, আমরা একটা ছবি নিয়ে আসবো। আমরা একটা ছবি নিয়ে আসছি। ছবি নিয়ে আসার পর এই ছবিটাকে ছোট করে নিই, একটু বড় করে নিচ্ছি ছবিটাকে। এরপর চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নেব এবং অ্যাডজাস্ট করে বসিয়ে নেব ছবিটাকে। এরপর আমরা টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারি এবং ফন্ট কালার আমরা এখান থেকে সিলেক্ট করব হোয়াইট। হোয়াইট কালার সিলেক্ট করার পর এখানে আমরা টাইপ করব। চেক মার্কে ক্লিক করছি। এই জায়গায় আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম বসাবো। আমরা লেখাটিকে একটু বড় করে নিচ্ছি, একটু উপরের দিকে রাখবো। চেক মার্কে ক্লিক করছি। এরপর মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে আমরা কপি করে আমরা নিচের দিকে নামাবো। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং লেখাটিকে আমরা এখানে ছোট করে নেব। চেক মার্কে ক্লিক করার পর আমরা টাইপ টুল সিলেক্ট করব আর এখানে আমাদেরকে প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হবে। আমরা এখানে ঠিকানা লিখব আর এখানে আমরা মিডল পয়েন্টে রাখছি। মিডল পয়েন্টে এখানে রাখবো। আমরা চাইলে এই লেখাটিকে আরও একটু বড় করতে পারি, বড় ছোট অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আর আমি এটাকে ঠিক এই জায়গায় মিডল পয়েন্টে রাখছি। এরপর ছবি এবং এই ছবির বক্সটিকে আমরা সিলেক্ট করে নেব এখানে লেয়ারগুলোকে। আমি এই ছবিটাকে একটু উপরের দিকে রাখবো, ঠিক এখানে রাখছি। এরপর আমরা এই জায়গায় লিখব পরিচয়পত্র। টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর ফন্ট কালার আমরা এখান থেকে কালো কালার সিলেক্ট করছি। এরপর আমরা এখানে টাইপ করব পরিচয়পত্র। চেক মার্কে ক্লিক করছি। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর এখানে পরিচয়পত্রটিকে আমরা সিলেক্ট করে বড় করে নেব। মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে আমরা অ্যাডজাস্ট করে মিডল পয়েন্টে বসাবো। এরপর আমরা টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর এখান থেকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে এই পর্যন্ত ড্র্যাগ করে নামাবো। এরপর এখানে আমরা লিখব, আমরা ফন্ট সাইজ এখানে সিলেক্ট করব 8 অথবা 9। আমি এখানে টাইপ করছি নাম। ট্যাব বাটন প্রেস করে আমরা এখানে ক্লোন দিয়ে দিচ্ছি। এরপর আমরা লিখছি পদবী। ট্যাব বাটন প্রেস করে ক্লোন দিয়ে দিচ্ছি। মোবাইল
ট্যাব বাটন প্রেস করে ক্লোন দিয়ে দিচ্ছি। এরপর আমরা একে একটু ছোট করে নেব, চেক মার্কে ক্লিক করছি, মুভ টুলসে ক্লিক করার পর আমরা একে একটু নিচের দিকে নামাবো, ঠিক এই জায়গায় বসাবো। আর বাকি ডিটেলসগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। এরপর আমরা আবারও টাইপ টুল সিলেক্ট করব, টাইপ টুল সিলেক্ট করার পর এই জায়গাতে আমরা লিখব স্বাক্ষর। চেক মার্কে ক্লিক করার পর আমরা এই লেখাটিকে ঠিক এখানে বসাবো, এখানে সিগনেচার করতে হবে। আর এই জায়গায় আমরা লিখব আইডি নাম্বার, টাইপ টুল সিলেক্ট করব, টাইপ টুল সিলেক্ট করার পর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এখানে লিখছি আইডি নং। চেক মার্কে ক্লিক করার পর মুভ টুলসে ক্লিক করব, মুভ টুলসে ক্লিক করার পর আমরা একে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। এই জায়গায় আইডি নাম্বারটা আমাদেরকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। আমরা এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাচ্ছি ঠিক এখানে, আর কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নেব লেখাটিকে। এরপর চেক মার্কে ক্লিক করছি, তো এখানে আমাদেরকে লিখতে হবে ঠিকানা। এখানে আমাদেরকে টাইপ করতে হবে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসটা একটু সরে রাখছি। এরপর আমরা চেক মার্কে ক্লিক করব, চেক মার্কে ক্লিক করছি। আর এই জায়গাতে আমাদেরকে একটি লোগো ইনসার্ট করতে হবে। আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগো এখানে ইনসার্ট করব। ডেস্কটপে আমাদের লোগো আছে, আমরা লোগোকে ইনসার্ট করছি ঠিক এখানে। লোগোটিকে আমরা ছোট করে নিই, ছোট করে নেওয়ার পর আমরা ঠিক এই জায়গায় লোগোটাকে ইনসার্ট করব। আর লোগোটাকে ইনসার্ট করার পর চেক মার্কে ক্লিক করছি, চেক মার্কে ক্লিক করার পর আমরা মুভ টুলসে ক্লিক করব, মুভ টুলসে ক্লিক করার পর এটাকে মিডিল পয়েন্টে বসাবো। আর এই জায়গায় আমরা একটি ইলিপস টুল তৈরি করব। আমি ইলিপস টুল তৈরি করে নিচ্ছি, এখানে একটি ইলিপস টুল তৈরি করে নিই শিফট প্রেস করে, এবং এই ইলিপস টুলের কালার আমরা সিলেক্ট করব হোয়াইট কালার। হোয়াইট কালার আমরা সিলেক্ট করছি এবং এই ইলিপস টুলটাকে আমরা একটু বড় করে নেব। একটু বড় করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি এবং এই ইলিপস টুলটাকে এই লোগোর নিচে রাখতে হবে। আর এই লোগোটাকে সিলেক্ট করব আমরা, লোগোটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল টি প্রেস করছি এবং আমরা লোগোটাকে একটু বড় করে নেব। এরপর চেক মার্কে ক্লিক করছি, চেক মার্কে ক্লিক করার পর আমাদের কাজটি শেষ হয়েছে। ঠিক এভাবে আমরা খুব সহজে কয়েকটি শেপ তৈরি করে আমরা খুব সুন্দরভাবে এইটি পরিচয়পত্র ডিজাইন করতে পারি।